আসসালামু আলাইকুম। ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ময়দা দিয়ে আর দুধ দিয়ে আজকে যে এত অসম্ভব মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা 10 মিনিটেই তৈরি করা যায়, এত মজা। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। তো মিষ্টি যে নাস্তাটা তৈরি করব, এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে অফ ক্যামেরায় আগে থেকে কিন্তু দুধ একদম ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। দুধের কালার দেখে বুঝতে পারতেছেন দুধটা কতটা ঘন। দুধটা যত বেশি ঘন হবে নাস্তাটা খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। মিষ্টিটা ব্যালেন্স করে দিবেন, কম বেশি যে যেমন খান। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তো এবার আমি খুব সুন্দর করে মেশাই নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তো আমার এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ ছিল, তো তার মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এটা আমার একদম পারফেক্ট ডো তৈরি হবে একটা। চাইলে কিন্তু আপনার এখানে হাফ কাপ ময়দা কিংবা হাফ কাপ সুজিও ইউজ করতে পারেন, কিন্তু আজকে আমি নাস্তাটা ময়দা দিয়েই তৈরি করে দেখাবো। কারণ ময়দা দিয়ে নাস্তাটা তৈরি করলে নাস্তাটা খেতে অসম্ভব মজা হয়। দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দিবে এত মজার এই নাস্তাটা। যখন হঠাৎ করে মিষ্টি খেতে মন চায়, চাইলেই কিন্তু আপনারা এরকম কিউট সুন্দর মিষ্টি বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু অসম্ভব মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। তো সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম হাতে। তো ঘিটা মেখে ময়দাটা মাখালে ঘ্রাণটাও খুব সুন্দর হবে, আর ময়দাটা আমার মাখাতে একদম ইজি হয়ে যাবে। স্মুথ একটা ডো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব অল্প সময় কিন্তু হয়ে যায়। তো এটা কিন্তু দারুণ একটা টেকনিক। ময়দাটা মাখানোর সময় একদম লাস্ট পর্যায়ে একটুখানি তেল কিংবা ঘি দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর একটা স্মুথ একটা ডো খুব ঝটপট হয়ে যাবে। তো এবার আমি একটা রুটি বেলে নিব। আমার এখানে যে পরিমাণ ডো হয়েছে তার থেকে আমি 2 ভাগ করে নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি হাফ ইঞ্চি পরিমাণ একটু মোটা থাকবে। তো এই লেভেলে আমি রুটিটাকে এখন বেলে নিব। একটু বড় সড়ো সাইজের রুটি বেলে নিতে হবে, তাহলে একবারেই কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে। তো আমি এখানে একটা নজেল আর 2টা কুকি কাটার নিয়ে নিছি। তো এটা দিয়ে আমি আজকে নাস্তাগুলো তৈরি করব। একটু গোল শেপ দিব আর একটা হচ্ছে গিয়ে ফুলের মতো দিব, এটা দেখতে সুন্দর লাগে। তো দেখেই বুঝতে পারতেছেন, এটা আসলে বলে বোঝানোর কিছু না, একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাটতেছি। ময়দাটা মাখানো যদি সুন্দর হয়, নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো এই জন্য ময়দাটাকে খুব সুন্দরভাবে মাখায় নিতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো ছোট্ট ছোট্ট করে একদম এই কিউট সাইজ, একদম খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর। আর এই নাস্তাটা বানানোর পর খেতেও কিন্তু অসম্ভব মজা। একদম অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 রকম ডিজাইন করে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিছি। আর এখন এটাকে আমি যে নজেলটা দেখাইছি, যে নজেলটা দিয়ে আমি মাঝখানে আর একটু গোল করে কেটে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা অন্য কিছু দিয়েও ডিজাইনটা করতে পারেন, তবে আমার কাছে এটা দিয়ে সুবিধা মনে হয়। তো বাসায় যদি নজেল না থাকে তাহলে কিন্তু চাইলে কলমের যে মুখ থাকে, তো সেটা দিয়েও কিন্তু আপনারা এই ছিদ্রটা গোলটা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। আর এই নাস্তাটা বানানোর পর যে এত সুন্দর লাগে আর খেতে যে কি মজা, এটা বাসায় প্লিজ একবার হলেও সবাই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি একটু ময়দা লাগিয়ে নিলাম প্লেটে, লাগিয়ে নিয়ে নাস্তাগুলোকে দিয়ে দিলাম প্লেটে, না হলে লেগে যেতে পারে। তো আমি আরও একটা রুটি বেলে নিলাম, আর রুটির পুরুত্বটা আপনাকে দেখাই নিছি আপনাদেরকে, হাফ ইঞ্চি পরিমাণ। তো এবার আমি ছোট ছোট করে আরও একটু কেটে রেডি করে নিচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য। একটু ধৈর্য ধরে, একটু সময় নিয়ে একদম ঝটপট কিন্তু হয়ে যায়। একদমই কিন্তু কষ্ট না, আর খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা একদমই নতুন, সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও এক ব্যাচ তৈরি করে নিলাম।
তো এবার আমি এটাকে ভেজে দেখাবো। আমার সবগুলো কিন্তু প্রায় রেডি করা হয়ে গেছে। তো এখান থেকে এটার মাঝখানে খালি একটু ডিজাইন করে নিব আমি। ডিজাইন করে এগুলাকে এখন ভাজার জন্য রেডি করে নিচ্ছি। আমার সবগুলো কিন্তু হয়ে গেছে খুব সুন্দর মতো। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা মিষ্টি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু অলরেডি কড়াইতে তেল দিয়ে দিছি। তেলের পরিমাণটা একটু বেশি দিলে খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। তেলটা যখন খুব সুন্দর মতো একটু গরম হয়ে গেছে, তো এই পর্যায়ে কিন্তু আমি এখন নাস্তাগুলোকে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখন এটাকে একটু মিডিয়াম টু লো জালে, চুলার আঁচটা কিন্তু খুব বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজাগুলো খুব দ্রুত কালার চলে আসবে, ভাজা সুন্দর হবে না। তো মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু নাস্তাগুলো খুবই ছোট ছোট, আর যেহেতু ময়দা দিয়ে তৈরি আর ময়দাটা একদম দুধ দিয়ে মাখানো, তো তার কারণে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে দিয়ে ভাজতে হবে। তো এক ব্যাচ ভেজে নিয়ে আমি আরও এক ব্যাচ তুলে নিলাম, গোল্ডেন ব্রাউন করে এটাকেও ভেজে নিব। এটা মিডিয়াম টু লো আছে ভাজলে খুবই সুন্দর মুচমুচে হয়, আর খেতেও কিন্তু খুব মজা লাগে। নাস্তাটা বাচ্চাদের যে এত পছন্দ, বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু খুব ভালো লাগবে। আমার ছেলে তো খুবই পছন্দ করছিল, ওর কাছে খুবই মজা লাগছে। তো আমার সবগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এবার আমি একটা শিরা তৈরি করে নিব। তার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ পানি। তো শিরাটা খুব বেশি ঘন হবে না, একদম পাতলাও হবে না, মিডিয়াম লেভেলে থাকবে। তো শিরাটাকে আমি জাল করে এখন একটু নেড়ে ছেড়ে একটু জাল করে নিব, রেডি করে নিব নাস্তাতে দেওয়ার জন্য। তো এটাকে নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটা শিরা তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার শিরাটা কিন্তু অনেকটা একদম পানিটা টেনে আসছে, আর শিরাটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখানে 1 টুকরা পরিমাণ লেবু দিয়ে দিব, আর সামান্য একটু ফুড কালার ইউজ করলাম একটু জাস্ট কালারের জন্য। এখানে আমি অরেঞ্জ কালার ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আর এর মধ্যে আমি সামান্য 1 টুকরা লেবুর রস দিয়ে দিছিলাম যাতে শিরাটা জমে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার শিরাটা যখন রেডি হয়ে গেছে, তখন আমি এই নাস্তাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে দিয়ে জাস্ট খালি একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার লোভনীয় অসম্ভব মজার দারুণ নাস্তা। দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। প্লিজ বাসায় সবাই একবার হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা। আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। বাইরেটা ক্রিস্পি মুচমুচে আর ভেতরটা একদম জুসি, রসে ভরা, দারুণ মজার এই মিষ্টি নাস্তা অসম্ভব মজা লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।